জানাজার নামাজ শুরু হইতেছে। 4 তাকবীরের সাথে ফরজে কিফায়া জানাজার নামাজ কেবলামুখী হয়ে ইমামের পিছনে আদায় করতেছি। আল্লাহু আকবার। এভাবে আমরা নিয়াত করে নেব। যারা আরবিতে নিয়াত পারি তারা আরবিতে করব, যারা আরবিতে পারবো না তারা বাংলা এভাবে বলে নেব। 4 তাকবীরের প্রথম তাকবীরের পরে আমরা সানা পড়ব। নামাজের মধ্যে যেই সানা পড়ি এভাবেই সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। দ্বিতীয় তাকবীরের পরে আমরা দুরূদ শরীফ পড়ব। তৃতীয় তাকবীরের পরে একটি দোয়া আছে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়াটি আমরা পড়ব। চতুর্থ তাকবীরের পরে আমরা সালাম ফিরায়ে আমরা নামাজ শেষ করব। জানাজার নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد وعلى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشهيدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان. 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। برحمتك يا ارحم الراحمين. الله اكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله. দর্শক, আপনারা দেখতে পেরেছেন যে সংসদ ভবনে ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে এবং ওসমান হাদির জানাজার নামাজে ইমামতি করেছেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। তিনি বরিশাল বাখিরা আলামিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও ঐতিহ্যবাহী গুঠিয়া জামে মসজিদের খতিব। এছাড়াও জানাজায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং বিএনপি, জামাত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং বিশিষ্টজনেরা এবং 3 বাহিনীর প্রধানেরাও সেখানে ছিলেন। এবং আমরা দেখছি সর্বস্তরের মানুষের ঢল নেমেছে, লাখো মানুষ নামাজে জানাজায় অংশগ্রহণ করেছে, আমরা দেখতে পেরেছি দর্শক। এবং আমরা জানি যে জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হবে। এবং আমরা দেখতে পাচ্ছি ওসমান হাদির মৃতদেহটি নামানো হচ্ছে, এখন নিয়ে যাওয়া হবে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হবে। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি হাসনাত আবদুল্লাহ আছেন সেখানে তার ওসমান হাদির মরদেহের খাটটি তিনিও বহন করছেন এবং এখন লাশবাহী ফ্রিজিং গাড়িতে মরদেহটি আবারও তোলা হবে এবং নিয়ে যাওয়া হবে